কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন সুবিধা পাচ্ছেন মাদ্রাসায়? আলহামদুলিল্লাহ ভালোই সুবিধা। সরাসরি ভিডিওর মাধ্যমে আসছি, ভিডিওর মাধ্যমে আইসা হচ্ছে সবাইকে নিয়ে কথা বলছি। দুইজন হচ্ছে অনুপস্থিত। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাসা কোথায় আপনার? আমার বাড়ি গলাচিপা নলুয়াবাগি। প্রায় 1 বছর। প্রায় 1 বছর। তো আজকে যেহেতু ভাই আসছেন আমাদের প্রতিষ্ঠানে, আমরা খুশি এবং মুগ্ধ। তার আশায় আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আমি আসলে ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম এক বড় ভাইয়ের মাদ্রাসায়। তো আসলে মাদ্রাসা সম্পর্কে জানবো বড় ভাইয়ের কাছ থেকে, যে এই মাদ্রাসায় কি কি শাখা রয়েছে, কতজন স্টুডেন্ট রয়েছে এবং কি কি বিভাগ রয়েছে, সেটা বড় ভাইয়ের কাছ থেকে আমরা এখন জানবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ভাইয়া মাদ্রাসা সম্পর্কে যদি কিছু বলতা। জি, মাদ্রাসা সম্বন্ধে অবশ্যই বলবো। তো তার আগে আমি বলতে চাই, আমি তোমার বড় ভাই, আমি তোমার জি। ফুফাতো ভাই। জি এটা তুমি বলতে ভুলে গেছো মনে হয়। জি জি জি। আমি তোমার মামাতো ভাই, তুমি আমার ফুফাতো ভাই। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি। আজকে 26শে রমজান, শবে কদরের আগে রাত, দিনের বেলা। আজকে রাত দিন গেলেই রাতে আমরা সবে কদরের জি নামাজ পড়বো, এরপরে আমল করব, আল্লাহর কাছে চাইবো। জি। তো আজকে যেহেতু ভাই আসছেন আমাদের প্রতিষ্ঠানে, আমরা খুশি এবং মুগ্ধ। তার আশায় আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি আজকে সবে কদরের দিনে তিনি আশায় আমরা আজকে রাতে তার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ। এবং আমার ছোট ভাই সানাউল্লাহ আসছে, তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো আমি আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে যদি বলতে যাই, তো অনেক কথা। তো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ হচ্ছে বড় বাইশদিয়া, সাতিয়ানপাড়া। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তোজম্বর আলী হাওলাদার জি, জি, নুরানী জি। হাফিজি মাদ্রাসা। তো আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ভালোই চলছে আপনাদের দোয়ায়। প্রতিষ্ঠান সম্বন্ধে যদি জানতে চান তাহলে বলতে পারি, আমার প্রতিষ্ঠানে 2টা বিভাগ আছে। দুইটা বিভাগ। একটা হচ্ছে হাফিজি বিভাগ, একটা হচ্ছে নুরানী বিভাগ। নুরানি বিভাগ। নুরানী আচ্ছা। বিভাগটা হচ্ছে পেলে থেকে পঞ্চম পর্যন্ত আমরা পড়াই। এরপরে হচ্ছে গিয়া হাইফস বিভাগ, আলহামদুলিল্লাহ আমাদের ভালো লেখাপড়া হচ্ছে। নাজেরা বিভাগ আছে। তো আমাদের প্রতিষ্ঠানে স্টুডেন্ট প্রায় 70+। আমাদের এখানে আসাদে কেরাম যারা আছেন, যারা পাঠদান করেন, আমাদের প্রায় 5 থেকে 6 জন শিক্ষক আছেন, আলহামদুলিল্লাহ। এখানে কি শিক্ষক সবাই উপস্থিত? এখানে অনুপস্থিত আছে কেউ, আমরা এখন 4 জন হুজুর আছি আপাতত। আচ্ছা 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 বাকি আর 2 জন নাই। একজন স্যার আছেন, একজন হুজুর বাড়িতে জি গেছেন। জি জি তো সম্মানিত ভিউয়ার্স, জি ভিউয়ার্স বলা যায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ উপজেলার মধ্যে অন্যতম। আশা করছি আমরা, অনেকেই আমাদেরকে বলেন, আমরা জানি না, আমরা জানি আমরা ক্ষুদ্র, কিন্তু আমাদেরকে অনেকেই বলেন আলহামদুলিল্লাহ আমরা অন্যতম। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন বিশ্বের মধ্যে অন্যতম বানান। আর আমার ভাই আসছেন, ভাইকে যেন আল্লাহ কবুল করেন। এভাবে প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে ইসলাম প্রচারের লক্ষ্যে, দিনের জন্য তাহলে যেন আল্লাহ কবুল করেন, আমরা দোয়া করছি। আজকে দোয়া করবো অবশ্যই। এই হচ্ছে আমাদের মাদ্রাসার পরিচিতি। আমাদের মাদ্রাসায় প্রায় 3 বছর অতিবাহিত হয়ে গেছে। 3 বছর শেষে আলহামদুলিল্লাহ আমাদের ভালো ফলাফল। আমরা জেলায়, জেলায় গিয়ে আমরা পুরস্কার পেয়েছি অনেক, আলহামদুলিল্লাহ। অন্য এক সময় যদি আমাদের ভাই আসেন, আমরা পুরস্কারগুলি দেখাবো। এই আমাদের স্টুডেন্ট যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমরা পরিচিত করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাচ্ছি আমরা যেন এগিয়ে যাই। এখানে ভাইয়া আপনার হচ্ছে মানে আপনাদের যে মাদ্রাসা, এই জায়গায় ছাত্র কথা বলছেন 70+। জি জি। তো আপনাদের ভর্তির প্রসেসিংটা এখন হচ্ছে বন্ধ আছে, তাই তো? জি জি। তো এটা স্টার্ট হবে কবে, যদি অডিয়েন্সদের কাছে একটু বলতেন। আমরা আমাদের যে কোঠাগুলি আছে, জি জি মানে আমাদের নির্দিষ্ট নিয়ম আছে, আমরা এর বাইরে স্টুডেন্ট নিচ্ছি না। তো আমাদের গ্রাম, তো সেটা হচ্ছে আমরা লজেন সিস্টেম, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে মানুষ ফি সাবিলিল্লাহ খাওয়ায়, আলহামদুলিল্লাহ। সব স্টুডেন্ট গুলোকে ফি সাবিলিল্লাহ খাওয়ায়। এলাকার মানুষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের দূর দূরান্ত থেকে তারা এলেম অর্জনের জন্য আসে, তাদেরকে তারা ভালোবাসার সাথে সন্তানের মতো আদর করে খাওয়ান, ফি সাবিলিল্লাহ একেবারে। তো আমাদের সেই এলাকার খানার সংখ্যা বা ঘরের সংকট থাকে, আমরা এখন স্টুডেন্ট নিচ্ছি না এই 2 বছর পর্যন্ত। তো যখনই আমাদের স্টুডেন্ট প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা স্টুডেন্টের জন্য অবশ্যই আপনাদের শরণাপন্ন হব, অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এখন আমরা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি না, যখন আমাদের প্রয়োজন হবে, কোটা খালি হবে, তখন অবশ্যই আমরা নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো
এখানে হচ্ছে শিক্ষকতা হিসেবে যারা যারা দায়িত্ব পালন করছে তাদের কাছ থেকেও আমরা হচ্ছে কিছু জানবো এবং শুনবো মাদ্রাসা সম্পর্কে। ভাইয়ের কাছ থেকে আপনারা অনেক কিছুই শুনলেন। তো আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি মাদ্রাসার ভিতরে কি হিসেবে দায়িত্ব পালন করছেন, মানে কি শাখায়? আমি আছি নুরানি বিভাগে। নুরানি বিভাগে। নুরানি আচ্ছা আচ্ছা, তো হুজুরের কাছ থেকে শুনলাম সে হচ্ছে নুরানি বিভাগে আছেন নাকি? আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনি এই মাদ্রাসায় কি শাখায় দায়িত্ব পালন করতেছেন? আমি আলহামদুলিল্লাহ আছি নুরানি শাখায়। জি। আমাদের এই জায়গায় নুরানি শাখায় বিভাগে আমরা 4 থেকে 5 জন শিক্ষক আছি। জি। তারা প্রতিদিনই তাদেরকে পাঠদান দেওয়া হয়। জি এই জন্য আমরা এই জায়গায় খেদমত করছি দিনের সাথে। জি জি জি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের প্রতিষ্ঠানকে কবুল করুক। কবুল করুক, আমিন। তো আরেকজন আছে নাকি? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? যাই হোক হুজুর ভালো আছে, আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি। তো আপনি কি শাখায় দায়িত্ব পালন আমি করছেন? আছি হেফজখানার শাখা। হাফসখানার শাখা। জি। আচ্ছা আচ্ছা, তাহলে আর কিছু জিজ্ঞেস নাই করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন হচ্ছে অনুপস্থিত নাকি? দুইজন হচ্ছে অনুপস্থিত আর 4 জন শিক্ষক আমাদের মাঝে হচ্ছে এই মাদ্রাসায় উপস্থিত আছে। তো আপনারা 4 জন গুরু আমাদের, তো 4 জন গুরুর কাছ থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে গেছেন মাদ্রাসা সম্পর্কে, ভর্তি সম্পর্কে এবং শাখা সম্পর্কে, স্টুডেন্ট কতজন আছে, যাবতীয় সবকিছু কিন্তু পেয়ে গেছেন। এখন যদি আমরা যাই উপরের দিকে, উপরে স্টুডেন্টের মুখ থেকে আমরা শুনবো যে তারা এই মাদ্রাসায় পড়ে কেমন সচল এবং কেমন সুবিধা পাচ্ছে। ঠিক আছে, তো একটু আসো সানাউল। তো আপনারা সকলে ভালো আছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? আমার বাড়ি গগলাসিপা নলুয়াবাগি। বাসা কোথায় আপনার? আমার বাড়ি গগলাসিপা নলুয়াবাগি। গলাচিপা নলুয়াবাগি। নলুয়াভাগি। আচ্ছা, আপনি যে মাদ্রাসায় পড়ছেন আপনি কেমন সুবিধা পাচ্ছেন মাদ্রাসায়? আলহামদুলিল্লাহ ভালোই সুবিধা পাচ্ছি। ভালোই সুবিধা পাচ্ছেন, সে ভালোই সুবিধা পাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাসা কোথায় আপনার? বাসা মৌরবি। বাসা মৌরবি। মৌরবি কোথায়? মৌরবি আশাবাড়িয়া। আশাবাড়িয়া। আপনি মাদ্রাসায় কতদিন? প্রায় 1 বছর। প্রায় 1 বছর। তো 1 বছরে আপনি মাদ্রাসায় কেমন কেমন সুবিধা পাচ্ছেন? ভালো। ভালো। জি। যাই হোক, তার কাছ থেকেও আমরা শুনলাম সে হচ্ছে ভালো সুবিধা পাচ্ছে। তো একটু পিছনে যাও, আপনারা দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু এখানে কিন্তু ছাত্র কিন্তু হচ্ছে আমরা গুরুজনের কাছ থেকে শুনলাম। অত দূর না, একটু সামনে আসো। তারা হচ্ছে অনেক অসুস্থ, যার ফলে হচ্ছে অনুপস্থিত কিছু কিছু ছাত্র। তো এখন যারা আছে তাদের কাছ থেকে শুনলেন, তারপরে হচ্ছে আমার গুরুজন যারা এখানে গুরুজন যারা আছে তাদের কাছ থেকেও শুনছেন। তো আমরা আরেকটু শুনি। আচ্ছা, ফার্স্ট আসসালামু আলাইকুম। বস কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? একটু জোরে, সাউন্ড জোরে হবে। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। বাসা কোথায়? আচ্ছা হালিম স্যার। হালিমচর। বাবা, তো মেলা দূর। তো মাদ্রাসা আসুন কতদিন হয়েছে? প্রায় 1 বছর মতো। এখন সুযোগ সুবিধা কেমন এই জায়গায়? ভালো। ভালো। আসতে পারবে পরবর্তীতে স্টুডেন্ট? জি। হ্যাঁ, যাই হোক, তার গলার আওয়াজটা হচ্ছে খুবই ছোট। তো ভিডিও তো অনেকখানি করে ফেলছি। তো আসলে আমি এই ভিডিওটা হচ্ছে আমার স্টার্ট কাট ভিডিও। তো আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আসছি, ভিডিওর মাধ্যমে আইসা হচ্ছে সবাইকে নিয়ে কথা বলছি। তো আসলে আমি ব্লগের মতো একটা ভিডিও করব, আপনাদেরকে ভিতরে আমি দেখাবো যে কথাগুলো বলছি, আমার ভাইয়া যে কথাগুলো বলছে, এখানে গুরুজন যারা আছে যে কথাগুলো বলছে, ভিতরে যে স্টার্ট কাটের যে অবস্থা, তারপর হচ্ছে মাদ্রাসার ভিতরে কি অবস্থা, সেটা কিন্তু আপনারা স্বচ্ছকেই দেখবেন, সেটা আমি ব্লগের ভিতরে দেখানোর চেষ্টা করব। তো এটা আমি স্টার্ট কাট ভিডিওতে বলছি। তো সকলে সবার সালাম গ্রহণ করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।